সাগররুনি হত্যা মামলা তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় হাইকোর্ট। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশও দেওয়া হয়। এছাড়া এই 6 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এ নিয়ে আইনজীবীরা কথা বলছেন হাইকোর্ট প্রাঙ্গণে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আসলে আমরা নতুন আশা দেখছি এখন নতুন আশা দেখছি এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো, এটা আমরা খুবই খুশি। কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আশাবাদী হতে পারছি না। কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে। এবং যেভাবে দেখলাম যে কোর্ট আসলে 6 মাস সময় বেঁধে দিয়েছে, তাদের মনে হচ্ছে সরকার আসলে আন্তরিক এবং যেটা খুব জরুরি। এটা তো খুবই দৃশ্যমান। বা প্রথম থেকে যদি আপনি বলেন যে আসলে আমাদেরকে মনে হচ্ছে তদন্ত করার চেয়ে পরিবারকে হয়রানি করা। যেমন আমি যদি কোথাও কথা বলতাম, সাথে সাথে যে তখন যে র্যাবের ডিরেক্টর লিগ্যাল মিডিয়া ছিলেন, তিনি আমাকে সাথে সাথে ফোন দিয়ে সেটা মানা করতো। হ্যাঁ, কমান্ডার সোহেল। আচ্ছা, তারপরে এই ধরনের এমন না থ্রেটও না, কিন্তু আপনাকে আসলে একটা প্রেশারে রাখা এবং আমাদেরকে ডেকে বিশেষ করে আমাকে বারংবার ডেকে ইনভেস্টিগেশনের নামে তারা কিন্তু আমাকে র্যাব অফিসে 8-9 ঘন্টা বসে রেখেছে, এগুলো আসলে খুব দরকার ছিল না। আপনি তো আসলে আন্তরিক হতেন। এবং তার পরবর্তীতে যে ডিএনএ টেস্টের নামে যে নাটকটা আমরা দেখেছি, ইভেন মেঘের মুসলমানি করার ব্যাপারটাও র্যাবের হস্তক্ষেপ তখন করতো। এগুলা থেকে মনে হচ্ছে যে তারা এটা কখনোই তদন্ত করতে চায়নি। পরবর্তীতে যেটা মনে হয়, পরবর্তীতে যদি 1415 সালের পর দেখেন, র্যাব কিন্তু এটা নিয়ে কোনো প্রকার কথাও বলেন। এবং আমার কাছে মনে হচ্ছে র্যাবের একজন তদন্ত অফিসার এসে আমাকে জিজ্ঞেস করছে যে মেয়েটি কেমন আছে। মেঘ ছেলে নামে এটিও উনি জানতেন না। তো এইটা দর্শক, আমরা তখন হাইকোর্ট প্রাঙ্গণে যুক্ত ছিলাম। সেখানে সাগররুনি হত্যা মামলা হাইকোর্টের একটি আদেশের পর সেখানে কথা বলছিলেন তার আইনজীবী এবং নিহত রুনির ভাই।